আল্লাহওয়ালা বাবাজি গণেরা, ভালো করে শুনেলেন। আল্লাহ পাকের ফেরেশতা গণেরা অ্যানালাইসিস করলেন, গবেষণা করলেন। কি গবেষণা? আল্লাহ আমাদের ডেকে বলেছিলেন আমি আদম বানাবো, আমাদের বলা উচিত ছিল আল্লাহ আপনি যাতে রাজি আমরাও তাতে রাজি। সেটা না বলে আমরা আল্লাহকে কেন বলতে গেলাম আল্লাহ আপনি আদম বানাবেন না, ওরা দুনিয়ায় ফিতনা ফাসাদ করবে, এই বলাটা আমরা ফেরেশতা হয়ে আমাদের চরম অন্যায় হয়ে গিয়েছে। আল্লাহ পাকের কাছে আমরা ফেরেশতা হয়ে এই যুক্তি দেওয়াটা, যুক্তি দেখানো আমাদের ঠিক হয় না, এটা আমাদের জন্য মারাত্মক ভুল। একটা চেয়ার আনছিল না জানতো? তুমি কেনা দাঁড়াও, তোমার বাড়ি কোথায়? বেশি বাতবাড়ি করো, 10 মিনিট বেশি বসতে পারি না এই কষ্টের জন্যে। আমি কষ্ট পেলাম আজকের এইরকম একটা গ্রামে এসে একটা ছোট্ট চায়ের দোকানে চেয়ার চেয়েছিলাম, এরা দিতে পারেনি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। যদি আপনারা কিছু না মনে করেন, একটু পাটা লম্বা করবো, অসুবিধা মনে করবেন না তো? বেয়াদবি নেবেন না তো? আল্লাহুম্মা সাল্লি আলা। আমার দিকে ফেরেন, আমার আল্লাহওয়ালা বাবাজি গণেরা আমার দিকে ফেরেন। ঠকে যাবেন তো, ঠকে যাবেন তো, ওদিক ফিরলে ঠকে যাবেন। আমার দিকে ফেরেন, ঠকে যাবেন মুরব্বী, ঠকে যাবেন না। এ বড্ড ডিপলি কথা। আমার আল্লাহওয়ালা বাবাজি গণেরা, তামাম ফেরেশতারা অ্যানালাইসিস করলেন আল্লাহ আমরা বড্ড ভুল করেছি, আমরা বড্ড অন্যায় করেছি, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ 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 ক্ষমার জন্যে একটা কেবলা আমাদের বানিয়ে দেন, ক্ষমার জন্যে একটা কাবা আমাদের বানিয়ে দেন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাযী খলাকা সাবা সামাওয়াতিন তিবাকা, সপ্তম আসমানের উপরে ফেরেশতাদের কেবলাকে বানিয়ে বলেছিলেন ও আমার ফেরেশতারা যাও, ক্ষমার জন্যে আমি কাবা বানিয়ে দিলাম। আল্লাহ পাকের কোটি কোটি ফেরেশতা গণে আল্লাহ পাকের কাবাকে তওয়াফ করেন আর ক্ষমা চান, মাফ চান, মাফ চান, ক্ষমা চান। আল্লাহ 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 আমাদেরকে ক্ষমা করে দেন। এই জন্যে আল্লাহর ফেরেশতা গণেরা তাদের কিবলা কাবাকে তওয়াফ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক আছে, ফেরেশতারা কাবা কেবলা চেয়ে নিলেন। আল্লাহ পাক এবার ফেরেশতাদের ডাকছেন, শোনো তোমরা একটা কেবলা চেয়ে নিয়েছো, বাইতুল মামুর তোমরা চেয়ে নিয়েছো, আমি দিয়েছি। ও আমার ফেরেশতাগণেরা, যে আদমের জন্য আজকে তোমাদের কেবলা, সে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আওলাদেরা, সন্তানেরা অন্যায় করে ফেলবে, গোনাহ করে ফেলবে, খাতা করে ফেলবে, ভুল করে ফেলবে, গোনাহ করে ফেলবে, অন্যায় করে ফেলবে। আমি আল্লাহ পাক তাদের কেমন করে মাফ করব? তাই তোমাদেরকে আমি আল্লাহ হুকুম দিলাম, তোমরা তোমাদের কাবা সোজা, তোমরা তোমাদের কেবলা সোজা জমিনের উপরে মক্কা শরীফে আমার বান্দা বান্দীদের জন্য একটা কেবলা কাবা বানিয়ে দাও। নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর। আমার আল্লাহওয়ালা বাবাজি গণেরা, আমার পেয়ারা ভাইরা, তাই আল্লাহ পাক ফেরেশতাদের আমাদের মাফির জন্যে ফেরেশতাদের দ্বারাই কাবা শরীফকে বানিয়েছিলেন, যাতে আমরা গুনাহগার, আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা হয়ে যায়। আর বলবো না কেন কাবা তৈরি হয়েছিল। যারা বুঝেছেন বুঝেছেন, যারা না বুঝেছেন তাও ঠিক আছে, ওই পর্যন্ত।
যে আমার আল্লাহওয়ালা বাবাজি গণেরা, ওই কাবা শরীফকে আল্লাহ পাক বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াযকুর ফিল কিতাবে ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ পাক ওই কাবা শরীফকে আবার সংস্কার করালেন। আমার রাসূলুল্লাহর বাড়ি মক্কার কাবা শরীফ নয়, কাবা শরীফের পাশে নয়। আমার আল্লাহওয়ালা বাবাজি গণেরা ও আমার মুরব্বীগণেরা, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আব্বাজান ওনার কলিজার টুকরা ইসমাইল জাবিহুল্লাহকে নিয়ে আল্লাহ পাকের কাবা তৈরি করার পরে আল্লাহ পাকের দরবারে ওয়াকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম দোয়া করতে লাগলেন, মুনাজাত করতে লাগলেন, মুনাজাত করতে লাগলেন, দোয়া করতে লাগলেন। আল্লাহ পাক, ও রব্বি আল্লাহ, আপনার ঘর কাবা বানিয়েছি, আমরা বাপ আর বেটা মিলে আপনার কাবাকে তৈরি করেছি। আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনার কাবা তৈরির পারিশ্রমিককে আমরা পাবো না, আপনার কাবা তৈরির মজুরিকে আমরা পাবো না। আল্লাহ পাক বলেছিলেন, নবী ইব্রাহিম তুমি কি মজুরি চাও? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিলেন, আল্লাহ পাক আপনার কাবা তৈরির মজুরি বাবদ আমার বেটা ইসমাইল জাবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার বংশে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আপনি পাঠিয়ে দেন আমার ইসমাইলের বংশে জন্মগ্রহণ করে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি ইব্রাহিম বলছি ওটাই হবে আপনার কাবা তৈরির মজুরি। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা আমার আল্লাহওয়ালা বাবাজি গণেরা, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহ দোয়ার ফসল, কিসের ফসল? দোয়ার ফসল। আজ থেকে ১৫০০ বছর আগে আমাদের নবী দো জাহান ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক দুনিয়ার বুকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছিলেন। বাস, ওকলস নাম্বার 1 চ্যাপ্টার শেষ করলাম। যে নাম্বার 2, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাকের দুনিয়ায় ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম মহান আদর্শের প্রতীক হয়ে জন্মগ্রহণ করলেন। মহান আদর্শের প্রতীক আমার আল্লাহওয়ালা বাবাজি গণেরা, আমার আপনার নবী নূর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাকের দুনিয়ায় আব্বু হারা হয়ে আসলেন। ৬ বছর ৩ মাস কয়েকদিন জনমের মতো নবী মাতা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারালেন। চিরদিনের জন্য আল্লাহ নবী এতিম এসির হয়ে গেলেন। আব্বা ছিল না, মাজি ছিলেন, তিনিও চলে গেছেন। নবী পাকের আব্বুরা 10 ভাই। ক ভাই বললাম? একটু কথা বলেন। 10 ভাইয়ের মধ্যে নবী পাকের আব্বু জান সকলের ছোট, সকলের ছোট। একমাত্র নবী পাকের আব্বু জান খাজা আব্দুল্লাহ হুজুর ইন্তেকাল করেছেন। বাকি নবী পাকের 9 জন চাচাজিরা হায়াতে আছেন। সাথে সাথে দাদু জান খাজা আব্দুল মোতালেব সাহেব উনিও হায়াতে আছেন।
নবী পাকের দাদুজানের বয়স তখন, আমি শেষ লাইনটা বলছি, 97, 97তে পৌঁছে গেছে। 100 হতে আর 3 বছর বাকি। সাধারণত বয়স নুজো হয়ে পড়েছেন, শরীরটা ভালো যাচ্ছে না। আমার নবী পাকের দায়িত্ব নেওয়ার জন্যে আব্বা নাই আম্মা নাই, তাই নবী পাকের দায়িত্ব নিতে খাজা আব্দুল মোতালেব সাহেব দায়িত্ব নিয়ে নিলেন। ঠিক আছে, আমার ছোট বেটা আব্দুল্লাহর একমাত্র বেটা ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব আমি দাদু হয়ে গ্রহণ করলাম। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মাত্র 2 বছর হুজুরের দাদুজান আর ভালো চলাফেরা করতে পারেন না, হাঁটা চলা করতে পারেন না। উনি বুঝতে পেরে গিয়েছেন আর আমি দুনিয়ায় থাকবো না, কিন্তু আমার এতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্বটা কে নেবে? নবী পাক চাচা আবু তালেবের কাছে বড় হয়েছিলেন, এটা শুনেছেন? হ্যাঁ হো করে। যে না করছি, যাও যাও চলে যাও, কিচ্ছু লাগবে না, চলে যাও, ঝামেলা করো না, যাও চলে যাও, তোমরা বসো, আমার দিকে ফেরেন। যেটা বলছি কথাগুলো নেন, ওসব বাদ দেন, ওটা আমার ব্যাপার, বাদ দেন। নবী পাকের দাদুজান আব্দুল মোতালেব সাহেব, ওনার মনের তামান্না আমি বেটা আবু তালেবের কাছে আমার মুহাম্মদকে দিয়ে যাব। সবাই একটু এক বিগত করে একটু এগিয়ে আসেন তো, আসেন তো, আসেন। একটু তাকবীর দেন তো, নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, গ্রামবাসীগণ, শ্রোতাগণ, কমিটি সাহেবানগণ, নারে তাকবীর। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি रह गया और उसमें आजा, रह गया और उसमें आजा, रोहे बिलाली ना रही, फलसफा रह गया, तलकीने गाजली ना रही। अल्लाहुम्मा सल्ले अला व अला आले। এখানে কি করতে এসেছি? দুটো কথা শুনে নবী দিবস করা ভালো, আসা ভালো, শোনা ভালো, বলা ভালো। নবী পাকের দুটো আদর্শ বাস্তবে রূপ দেব না, আল্লাহর কসম, ও নবী দিবস হতে পারে না। নবী দিবস মানেই নবী পাকের সিরাত, নবী পাকের আখলাক, আদর্শ, জীবনাদর্শ আলোচনা শোনা বলা হবে। দুটো কথা শিক্ষার জন্যে আমরাও যেন সেই নবীর মতো আদর্শে আদর্শবান হতে, জোরে বলেন, হতে পারি, চেষ্টা করব। তাই দুটো কথা বলছি। নবী পাকের কথা 2 মিনিট পরে শুনছি। আমরা তো মুসলমান, আর সারা পৃথিবীতে 200 কোটি মুসলমান মার খাচ্ছি, জানেন তো? এই কথা বলেন না কেন, মার খাচ্ছি জানেন তো? ব্যাস, মারির কিছু হয়নি, শুরু হয়েছে। যে আল্লাহর কসম, প্রকৃত ইমানদার কোনোদিন মার খাবে না। দাদা হুজুরকে অনেক চেষ্টা করেছিল মারার জন্য, কেউ পেরেছিল? এই খাজা সাহেবকে রাজা পৃথ্বীরাজ পেরেছিল? এক কথা বলেন না কেন? হ্যাঁ,
ব্যাস আমাদের পারে। আমরা কথার মানুষ বেশি, কাজের মানুষ কম। কথার মানুষ না হয়ে যদি কাজের মানুষ হতুম, আল্লাহর কসম 200 কোটি মুসলমান লাগতো না। বদরের ময়দানে 313 জন মুসলমানে জয়ের পতাকা লাভ করেছিলেন। আল্লাহর কসম আজকেও 313 জন মুসলমানে এনাফ হয়ে যেত। দরকার শুধু নবীওয়ালা জিন্দেগি তৈরি করা। যদি বলেন হুজুর নামাজ রেখে দেন, এজিদও নামাজ পড়তো, কথা বোঝেন না মনে হয়। নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত, হ্যাঁ আমাকে ক্ষমা করবেন, কারবালা করে এজিদ, কারবালা করে এজিদের লোকেরা ইমাম হোসাইন হুজুরকে শহীদ করে জামাত করে আসরের নামাজ পড়েছিল। যান কিতাব খুলে দেখেন গিয়ে। ওরা বলা কওয়া করেছিল তাড়াতাড়ি কর, আসরের নামাজের সময় চলে যাচ্ছে, তাড়াতাড়ি করে মাথাটা ধর থেকে আলাদা কর। মাথাটা ধর থেকে আলাদা করে তাড়াতাড়ি করে শহীদের কাজ সম্পন্ন করে আল্লাহু আকবার আল্লাহু আকবার জামাত করে নামাজ পড়েছিল। একটা জায়গা আছে এখানে, মুসলমানের অন্তর কেঁপে উঠবে প্রথম। মুসলমানের দুঃখে প্রথম দুঃখিত হবে, মুসলমানের খুশিতে প্রথম খুশি হবে। এই জায়গা আল্লাহ বিচার করবেন কলব দেখে, চেহারা দেখে নয়। আমার আল্লাহওয়ালা বাবাজি গণেরা, তাই শিক্ষামূলক দুটো কথা। নবী পাক চাচা যান আবু তালেবের কাছে বড় হয়েছিলেন, আমরা সবাই জানি। কিন্তু আমি ইউনুস কি বলছিলাম, নবী পাকের 10 জন আব্বা চাচারা 10 ভাই, তম্মন্দে কেবল নবী পাকের আব্বু যান হায়াতে নাই, বেঁচে আছেন আরো 9 জন। কিন্তু আমরা ইতিহাস জানি উনি চাচা আবু তালেবের কাছে বড় হয়েছিলেন। আবু তালেবের কাছে নবী পাকের দাদু যান। ইসলাম কাকে বলে, শরীয়ত কাকে বলে তখন থেকে পাবেন। 40 লাগবে না। দাদু জানের মনের কথা আবু তালেবের কাছে দিলে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো থাকবে। কিন্তু ওনার যে 9টা বেটা, 9টা বেটার মধ্যে কেবল যদি আবু তালেবকে ডেকে বলেন, বাবা আবু তালেব, আমার এতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি তোমার কাছে দিয়ে গেলাম, তাহলে আমি বাপ হিসাবে এটা ন্যায্য বিচার করা হবে না। অন্য ছেলেরা বলবে আমরা কি ছিলাম না, কেন আমাদের ঘরে দেননি? অত সস্তা। টুপির নাম ইসলাম, দাড়ির নাম যেমন ইসলাম, জুব্বার নাম যেমন ইসলাম, ন্যায় নীতির নাম তেমন ইসলাম, ন্যায় বিচারের নাম তেমন ইসলাম, হকের নাম তেমন ইসলাম, হক বিচারের নাম তেমন ইসলাম। ইসলাম যতদিন না আমাদের ঘরে, বাড়িতে, রান্নাঘরে, ব্যবসা বাণিজ্যে, জলকারে, ফিশারিতে, পুকুরে, মাঠে, ঘাটে, হাটে সর্বত্র ইসলাম না পৌঁছচ্ছে, ততদিন আমরা মার খেয়ে যাব। যেই পৌঁছে যাবে, আল্লাহর কসম আমি কেতাব দেখাতে পারি, ইহুদিরা সেদিন অটোমেটিক পিছিয়ে যাবে। ও ফিলিস্তিনের সঙ্গে তো দূরে থাক, মুখ থেকে একটা কথাই বলবে না। না, ইহুদিরা কোনো দিন জিহাদ তো দূরে থাক, ওরা দেশ ছেড়ে পালাবে। ওরাও অঙ্কটা জানে, এ মুসলমান এখন কিছু করতে পারবে না। করতে পারবে সেই দিন যেদিন মুসলমানের ফজরের নামাজের জামাতের মানুষের সংখ্যা জুম্মার নামাজের মতো হবে। যেই দেখতে পাবে ইহুদির বাচ্চারা জুম্মার নামাজে যেরকম মুসল্লি হয়, ওই রকম মুসল্লি ফজরের ফরজে হয়েছে। আল্লাহর কসম কেতাব সাক্ষী দিচ্ছে। যদি কোনো আলেম থাকে আমি তাদের সাক্ষী রেখে বলবো, হলেন কেতাব চমকাচ্ছে তো। ইহুদিরা জানে যেদিন ফজরের ফরজ নামাজের জামাতের কাতারের লোক সংখ্যা জুম্মার দিনের ন্যায় হবে, শুক্রবারের দিন ন্যায় হবে, সেদিন ওরা অটোমেটিক পালিয়ে যাবে। ওরা একটা শব্দ বলবে না। ওরা জানে মুসলমান যতদিন ফজরের নামাজের জামাতে জুম্মার মুসল্লির মতো সংখ্যায় না হচ্ছে, ওরা আমাদের কিছু করতে পারবে? বলেন বলেন না। আমি একটা সংজ্ঞা বললাম, আল্লাহ পাক বড় ভালো জানেন, খুব ভালোবেসে এসেছিলাম। টুকটুক করে বলবো, টুকটুক করে দুটো কথা শুনবো। এরা সব জানে বলো আমাকে, অজানা জায়গা হলে আমি কিছু বলতুম না।
বড্ড কষ্ট হয় আমার, আমি সারা রাত করে জাগি আপনাদের দোয়া। সেই কালকে ছিলাম বাঁকুড়া জেলা, সেখান থেকে বাড়ি এসেছি, কষ্ট করে আসছি, বসে বসে আসি তো এত কষ্ট হয় আর পারি না। কিছু কম বেশি 40 থেকে 45 বছর জলসা রানিং বয়স, আমার জলসা পার হয়ে যাচ্ছে। কথা বুঝছেন না মনে হয়। আমি টাইটেল ডবল টাইটেল পাস করেছি আজ থেকে কিছু কম বেশি 35 থেকে 40 বছর আগে। ফুরফুরা শরীফে বড় হুজুর কেবলা, মেজ হুজুর কেবলা, ন হুজুর কেবলা, ছোট হুজুর কেবলা, পিয়ারডাঙ্গা আহমদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই, বৈশাট আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের সাহেবজাদা আব্দুল মাজেদ সাহেব রহমতুল্লাহ আলাই আমি খুব জানি। একসঙ্গে বহু ওয়াজ করেছি, আমার মনে আছে। কথা বুঝছেন না মনে হয়। বৈশাট হুজুর কেবলার সঙ্গে করেনি, কিন্তু ওনার ছেলে ছিলেন আব্দুল মাজেদ সাহেব রহমতুল্লাহ আলাই, একসঙ্গে বহু জলসা করেছে। পিয়ারডাঙ্গা আহমদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই, জি 4 হুজুর কেবলাকে আমি জানি। একটু একটু বয়স হয়েছে, খুব বেশি হয়নি, তাই একটু বয়সের ভারসাম্যে বলি, আজকে তো বলতুম না। আমার আল্লাহ বাবাজি গণেরা, যে কথা বলছিলাম, নবী পাকের দাদু যান, মনের ইচ্ছা আবু তালেবের কাছে দেবেন, কিন্তু সরাসরি যদি বাপ হয়ে বেটা আবু তালেবের হাতে আমার রসুলকে অর্পণ করে যান, অন্যায় করা হবে। অন্যান্য ছেলেরা বলবে আব্বা নিশ্চয় আমাদের থেকে আবু তালেব ভাইকে বেশি ভালোবাসেন, তা না হলে আমাদের কাউকে না দিয়ে ভাই আবু তালেবকে কেন দিলেন? শোনেন, হ্যাঁ, ইনি শুধু বলছে আমার দোয়া কেন কবুল হয় না। আল্লাহ নবী দাদু যান, ইন্নাহু আলিমুম বিজাতি সুদূর, মনের কথা মনে আছে, কাউকে কিছু বলেন না, শুধু মনে মনে আল্লাহকে বলেন আমার আবু তালেবের কাছে আমার মুহাম্মদ। জগৎ জানে না, জগৎ জানে না। কথা বুঝছেন? জগৎ জানে না। আমার আল্লাহ বাবাজি গণেরা, নবী পাকের 9 জন চাচাজিদের রসুলে পাকের দাদুজান ডাকলেন, বাবা এদিকে আসেন, এদিকে আসেন। গ্রামবাসী আছে, এলাকাবাসী আছে, নিজের ছেলে 9টা সবাই আছে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, সবাইকে সাক্ষী রেখে বলতে লাগলেন, ও আমার ছেলেরা, বাচ্চারা, আমি বুড়ো হয়ে গেছি বাবা, আমি আর বেশি দিন থাকবো না, কবে কখন চলে যায় আল্লাহ জানেন। আমার বড্ড চিন্তা হয়, আমার মা বাবারা এতিম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে না জানি আমার ইন্তেকালের পরে আমার মুহাম্মদটা না জানি ভেসে যায়। ও বাবা ছেলেরা, একবার বলো দেখি বাবা, তোমাদের মধ্যে কে আছো আমার মুহাম্মাদের দায়িত্বটা নেবে? শুনছেন তো? যাও, ঝামেলা করে যাও, চলে যাও, যাও, একবার তো যাও, আমার দিকে ফেরেন। আহা, হুজুরে পাকের 9 জন চাচা যান, সবাই দাবি করলেন আব্বু আমি নেব। হুজুরের দাদুর তামান্না আবু তালেবকে দেব, কিন্তু সবাই দাবি করছে আব্বু আমাকে দেন। একটু নাম দাম বললে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে। নবী পাকের কোন চাচার নাম ছিল খাজা আবু জাফর, তো কোন চাচার নাম আবু লাহাব, কারো বা নাম আবু তালেব, কারো বা নাম হারেস, ঠিক আছে, কারো বা নাম হামজা, কারো বা নাম আব্বাস। 9 জন সবাই দাবি করলেন আব্বু আমি নেব। আমি বোঝানোর জন্য বলছি। একজন বলে আব্বু চিন্তা করেন না, ও ভাইপোর দায়িত্ব এখন থেকে আমার। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কিন্তু দেখা যাচ্ছে তিনি আবু তালেব নয়। নবী পাকের দাদু যান, তাকে ডেকে বলতে লাগে বাবা ছেলে, কত সুন্দর যুক্তিযুক্ত কথা, ও বাবা ছেলে
তুমি দাবি করায় আমি বাপ হিসাবে বড্ড খুশি হয়েছিলাম, কিন্তু মনে দুঃখ নিও না বাবা, তোমার কাছে আমার মুহাম্মাদকে দেওয়া যাবে না। কেননা তুমি আমার ছেলে, আমি তোমার আব্বা, আমি তোমার সম্পর্কে অনেক জানি। মনে করুন, আমি বোঝানোর জন্যই বলছি, তার সংসারটা বড্ড ভারী। তাই হুজুরের দাদুজান বলতে লাগলেন, ও বাবা ছেলে, মনে দুঃখ নিও না, তোমার কাছে আমার এতিমটাকে দেওয়া যাবে না। কেন জানো বাবা, এমনিতেই তোমার সংসার যথেষ্ট ভারী, তোমার ছেলে মেয়ে অনেক বেশি, তার উপরে আবার আমার মুহাম্মাদকে দিয়ে গেলে তোমার ভারিত্বটা আরো বেড়ে যাবে। তোমার কাছে না জানি আমার মুহাম্মাদ বোঝা হয়ে দাঁড়ায়, এই জন্যে বাবা দুঃখ নিও না, তোমার কাছে আমি আমার মুহাম্মাদকে দিতে পারলাম না। জীবনী সংসার কি বললাম, কথা বলেন, সংসার ভারী। তাহলে সংসার যার হালকা সে পাবে না, পাবে না, পাবে। এইরকম একজন চাষা হাত তুলল, আব্বা আমি নেব, তাহলে আমাকে দেন, আমার সংসার হালকা। হ্যাঁ, এক ছেলে এক মেয়ে, কি সুন্দর সংসার। নবী পাকের দাদুজান তিনিও কিন্তু আবু তালেব নয়, মনের আশা আবু তালেবকে দেবেন। কি সুন্দর যুক্তিযুক্ত কথা। আমরা তো বিচার করি, অনেক কিছু করি, স্বামী হয়ে বিবিরও বিচার করি, বাপ হয়ে বাচ্চাদের বিচার করি। আমি জনগণের বিচারের কথা বলতে আসিনি। কিভাবে আসামি হব জানেন না আপনারা? আমার আল্লাহ বাবাজি গণেরা, তিনিও আবু তালেব নয়, সংসারটা হালকা। ও আব্বাজান, তাহলে ভাইপো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার হাতে তুলে দেন, এখন থেকে মুহাম্মাদের দায়িত্ব আমার। সবাই বলছে এবার ঠিক আছে, আমার ভাইটার সংসার হালকা, ঠিক আছে। হযরত দাদুজান মনের আশা আবু তালেব, তিনি কিন্তু আবু তালেব নন। তাই হুজুরের দাদুজান বলতে লাগলেন, বাবা ছেলে আমার, ও বাবা ছেলে, মনে দুঃখ নিও না, তোমার সংসারটা হালকা ছিল, বাট আমি তো জানি তোমার জবানটা বড্ড শক্ত। জবানটা তোমার জবানটা বড্ড শক্ত। হক কথা টপ করে বলে ফেলে, স্পটে কথা বলে। ও বাবা ছেলে আমার, মনে দুঃখ নিও না, তোমার কাছে আমার মুহাম্মাদকে দেওয়া গেল না, কেননা তোমার জবানটা বড্ড শক্ত। তুমি হক কথা টপ করে বলে ফেলো, সহ্য করতে পারো না। কিন্তু আমার এতিম মুহাম্মদ দাদু ভাই, ও তো বাচ্চা মানুষ, তোমার মন মতি বুঝবে না, তোমার মেজাজ বুঝতে পারবে না, ও তো বাচ্চা মানুষ। না জানি এমন একটা সময় তোমার কাছে কিছু দাবি করে বসবে, যে সময় তোমার মেজাজটা একটু হারিয়ে তোমার দুনিয়ার চিন্তা বেশি এসে গিয়েছে, তোমার মেজাজটা বুঝতে পারবে না। এই বাচ্চা মানুষ হয়ে না জানি কোনো আবদার করে ফেলবে, তুমি হয়তো মেজাজ হারিয়ে ফেলবে, আমার মুহাম্মাদকে কিছু না কিছু বলে ফেলবে। আমার মুহাম্মাদ আরে আবদারে গিয়ে কেঁদে কেঁদে জারে জার হবে, আর মনে মনে বলবে, আজকে যদি আমার আব্বা আব্দুল্লাহ হায়াতে থাকতেন এমন করে বলতেন না। চাচা হয়ে আমাকে বলতে পেরেছে, বাপ হলে বলতে পারতো না। আমার মুহাম্মদ আদারে যে কান্নাকাটি করবে, আড়ালে যে কান্নাকাটি করবে, ও বাবা ছেলে আমার, মনে দুঃখ লিও না, তোমার কাছে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া গেল না। আর একজনের জবানটা মিষ্টি, জবানটা, উনি তাহলে কি সাইড হয়ে গেল, জবানটা শক্ত বলে। আর একজনের জবান মিষ্টি আছে নবী পাকের চাচাদের মধ্যে, হাত তুলে দিল, আব্বা তাহলে আমাকে দেন। সবাই বলছে এবার ঠিক হচ্ছে, আমার এই ভাইটা না খুব মুখো মিষ্টি, সুবহানাল্লাহ বলবেন না, খুব মুখো মিষ্টি।
সে হাত তুলে দিল আব্বা যান তাহলে আমাকে দেন। কিন্তু নবী পাকের দাদার তামান্না আবু তালেব, ইনি কিন্তু আবু তালেব নন। শুনছেন, মনের কাছে আছে আবু তালেব, যিনি দাবি করলেন তিনি আবু তালেব নয়। আল্লাহ নবীর দাদুজান কত বিচক্ষণ, এই জন্য শিক্ষা শেখা ফরজ। আল্লাহর কসম, নামাজের আগে শিক্ষা ফরজ, রোজার আগে শিক্ষা ফরজ, পর্দার আগে শিক্ষা ফরজ, টুপির আগে শিক্ষা ফরজ, দাড়ির আগে শিক্ষা ফরজ। আল্লাহর কসম, হজের আগে শিক্ষা ফরজ, যাকাতের আগে শিক্ষা ফরজ, রোজার আগে শিক্ষা ফরজ, নামাজের আগে শিক্ষা ফরজ, মসজিদের আগে শিক্ষা ফরজ। আমার কথা দুঃখ নিচ্ছেন, মাফ করবেন আমাকে। আজকে 1.5 কোটি ইহুদি আছে, 1.5 কোটি। মুসলমান কত কোটি বললাম? 2 কোটি। ঝগড়ায় মাথা ছিল মনে হচ্ছে 200 কোটি। ও চেয়ারে মাথা রেখেছিল, আমি বলবো না ঠকে যাবেন। 200 কোটি মার খাচ্ছে। ইহুদি কত বললাম? 1.5, সামান্য 1.5 কোটি। জান ইতিহাস ঘেটে দেখুন, 1.5 কোটি, তাও এক জায়গায় নেই। ইসরায়েলি আছে 70-80 হাজার, 70-80 লাখ। হ্যাঁ, আর সারা পৃথিবী জুড়ে কুড়িয়ে কাড়িয়ে নিয়ে 1.5 কোটি মতো হবে। তাতেই সারা দুনিয়া নাচাচ্ছে, সারা দুনিয়া তড়পাচ্ছে, সারা দুনিয়ায় মাতব্বরি করছে। আমেরিকাতেও মাতব্বরি চালাচ্ছে, সর্বত্র মাতব্বরি চালাচ্ছে। সংখ্যা কত? 1.5 কোটি। আমরা কত? 2 কোটি। কত হয় বলতে হয়তো ভালো করে বলে না, আমি বলি 200 কোটি। তারা 1.5 কোটি সব জায়গায় রাজ করছে। জানেন কেন? একমাত্র কারণ এডুকেশন, শিক্ষা, শিক্ষা, শিক্ষা। আপনি জানেন সারা পৃথিবীতে প্রথম স্কুল করেছিল কারা? জানেন আপনি? জানেন? দেখুন গিয়ে খবরটা নিয়ে, সারা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম স্কুল করেছিল ইহুদির বাচ্চারা। সর্বপ্রথম স্কুল করেছিল ওরা সারা পৃথিবীর মধ্যে। সর্বপ্রথম ওদের দরকার এডুকেশন, শিক্ষা। আপনার নোবেল প্রাইজ বোঝেন? নোবেল প্রাইজ হ্যাঁ করেন না কেন আপনারা? বোঝেন না? আপনি কি জানেন সারা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি নোবেল জয়ী কোন দেশের লোক? জান? খবর নিয়ে দেখেন গিয়ে, ইহুদি, ইসরায়েলের লোক। ওদের মতো নোবেল পুরস্কার সারা পৃথিবীর কোন দেশের লোক পায়নি। মনে করছি গ্রামে 4টে জায়গায় 6টা মসজিদ হয়ে গেছে, খুব উন্নতি হয়েছে। 50টা মুসল্লি ছিল না, 500 হয়ে গেছে, খুব উন্নতি। রেখে দেন, মাফ করবেন আমাকে। উন্নতি সেই দিন হবে যেদিন আমার কম শিক্ষার সঙ্গে জড়িয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। শিক্ষার সঙ্গে জড়াবে, সম্পর্ক রাখবে, তার আগ পর্যন্ত না। যে এই জন্য রাসূলুল্লাহ প্রথম বলেছিলেন শিক্ষা ফরজ। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, নবী পাকের দাদুজানকে তিনি বলেন আব্বা আমি নেব। তার জবানটা বড্ড মিষ্ট, সংসারটাও হালকা। তিনি পাবেন না। হুজুরের দাদুজান বলেন বাবা ছেলে মনে কিছু নিও না, তোমার সংসারটা হালকা, তোমার জবানটাও মিষ্ট ঠিকই, কিন্তু আমি তো জানি তোমার সংসারের হাল হকিকত। এমনিতেই তোমার সংসারে নুন আনতে পান্তা ফুরায়। এই পান্তা খাচ্ছেন তো নাকি? এই ছেলেরা খাচ্ছ, পান্তা খাচ্ছ, হ্যাঁ করে না কেন? আমার ওয়াজ একটু অন্যরকম। পান্তা খাবে, শরীর ভালো থাকবে। ইনি চন্দনেশ্বর বাজারে গিয়ে কচুরি খাচ্ছে। পান্তা খাবে, শরীর ভালো থাকবে। বেশি বলা চলবে না, ডাক্তারদের কথা তো, আমার বললে অসুবিধা আছে। শরীর ভালো থাকবে। নুন আনতে পান্তা ফুরে মানে কি? সংসারে জোরে বলেন অভাব। আল্লাহ নবী দাদুজান বললেন বাবা ছেলে, ও বাবা ছেলে মনে দুঃখ নিও না, তোমার সংসারটা হালকা,
তোমার জবানটা মিষ্ট বটে, কিন্তু তোমার সংসারের হাল হকিকাত খারাপ। এমনিতেই তোমার সংসার চালাতে বড্ড কষ্ট হয়, তার উপরে যদি আমার এতিমটাকে দিয়ে যাই তোমার সংসারে বোঝা হয়ে যাবে, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝা হয়ে দাঁড়াবে। ও বাবা ছেলে আমার, মনে দুঃখ নিও না, তোমার কাছে আমার এতিমটাকে দেওয়া গেল না। তাহলে কারো দাবি খণ্ডন করলেন কি বলে? সংসার ভারী বলে। কারো দাবি খণ্ডন করলেন কি বলে? জবানটা মিষ্ট নয় বলে। কারো দাবি নস্যাৎ করলেন কি বলে? সংসারে অভাব অনটন বলে। দুটার নাম বলি, আপনাদের আরো ভালো লাগবে। আর একজন চাচাজান বললেন আব্বা আমি নেব, তার সংসার সচ্ছলতা আছে, আব্বা আমি নেব, হাত তুলে দিয়েছে। আপনাদের ধৈর্য আছে তো? যা বলছি বলবো, শুনেছেন কখনো? শুনেছেন কখনো? নিয়ে রাখেন। আমার আল্লাহওয়ালা বাবাজি গণেরা, তিনি হাত তুলে দিলেন আব্বা আমি নেব। এই দেখো, আর এই মনের কথা তো আবু তালেব, যিনি হাত তুললেন তিনি তো আবু তালেব নয়। আল্লাহ নবী দাদু যান ওই সময় বলেছিলেন বাবা ছেলে মনে দুঃখ লিও না বাবা, তুমি দাবি করায় আমি বাপ হিসাবে বড্ড খুশি হয়েছি বাবা, কিন্তু মনে দুঃখ নিও না, তোমার কাছে আমার মুহাম্মদকে দেওয়া যাবে না। কেন জানো বাবা? আমি তোমাকে নিজে হাতে বিয়ে দিয়েছি, ঘরে বৌমা এসেছে, অনেক বছর হয়ে গিয়েছে, আজও পর্যন্ত তোমার সংসারে আল্লাহ কোনো সন্তান দেন না, আওলাদ দেন না, তুমি নিঃসন্তান। ও বাবা ছেলে মনে দুঃখ লিও না, যার সন্তান নাই, যার আওলাদে নাই, সে সন্তানের মায়া বোঝে না। অতএব তোমার কাছে আমার এতিমটাকে দেওয়া যাবে না। যে ঠিক আছে। আর একজন চাচা হাত তুললে, কার নামটা আগে বলি না বদমাশটার নাম আগে বলি? বদমাশটার নাম বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তাব্বাত ইয়াদা শুরু আছে না ভাই? তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবি লাহাব হচ্ছে নবী পাকের চাচা, নিজের চাচা। বদমাইশ, বুঝেন না? ও জাহান্নামী, ওর বউ জাহান্নামী। তাব্বাত ইয়াদা সূরা তাফসীরে পেয়ে যাবেন। অমরাতহু, ওর বিবিও জাহান্নামী। আবু লাহাব হাত তুলে দিল আব্বা আমি নেব। আমার মুহাম্মাদের দায়িত্ব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব এখন থেকে আমার। যেই না বলেছে আজ যায় কোথায়? ওর যদি দাঁড়াতে যাই বদমাইশ, এমনি থেকে ছোট থেকে তুই বদমাইশ। ভাবলাম বিয়ে শাদী দিলে ঘরে বৌমা আসলি হয়তো ভালো হয়ে যাবি, বিয়ে দেওয়ার পরে এমন এক না, অন্য ভাষা বলে রাগ করবে না, দাওয়াত শেষ করবে না, না বলো না, আমি বলতে যাচ্ছিলাম বলবো না। ঘরে বৌমা এসেছে, এমন এক বদমাইশ আর এক বদমাইশ। ভাবলুম বিয়ে দিলে মনে হয় ভালো হয়ে যাবে, বিয়ে দেওয়ার পরে দেখি শুধু একরকম না, 3 রকম বদমাইশ। বুঝলেন না কথা? বিশ্ব বদমাইশ। যা বলেছিস বলেছিস, মুহাম্মাদের দায়িত্ব নেওয়ার কথা, আর মুখ থেকে বলবি নি। ওরে ঘাট ধরে দেখে তা বার করতে, ঘাট ধরে বার করতে এখান থেকে। বদমাইশটা বলছে আমি দায়িত্ব নেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমি কি আপনাদের বোঝাতে পারছি? আমার আল্লাহওয়ালা বাবাজি গণেরা, নবী পাকের একজন চাচার নাম জাফর। তেনার জবানটা যেমন মিষ্টি, সংসারটা যেমন মধ্যম, অবস্থা মাশাআল্লাহ ভালো। তিনি হাত তুলে দিলেন আব্বাজান। উনি হাত তুলে দাবি করেন আব্বাজান
আপনি বসে যান, চিন্তা করবেন না। এখন থেকে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাইপোর দায়িত্বটা আমি চাচা হয়ে নিয়ে নিলাম। আমি নিলাম। শুনছেন? মাত্রা খারাপ। নবী পাকের এই চাচা যখন দাবি করলেন, হুজুরে পাকের দাদুজান ওনার মনের তামান্না আবু তালেবকে দেবেন, কিন্তু যিনি দাবি করেছেন ওনার নাম জাফর। তাই হুজুরের দাদুজান বলেছিলেন, বাবা জাফর, ও বাবা জাফর, তুমি আমার মুহাম্মাদের দায়িত্ব নেবে বলে হাত তুলে দাবি করায় আমি বাপ হিসাবে বড্ড খুশি হয়েছিলাম, কিন্তু মনে দুঃখ লিও না, তোমার কাছে আমার এতিমটাকে দেওয়া যাবে না। উনি ছিলেন বড় ব্যবসায়ী, বড় জোরে বলেন, কি বললাম? ইন্টারনাল বিজনেসম্যান। এই ইন্টারনাল বিজনেসম্যান মানে কি? বাড়ির সঙ্গে একটা ছোট করে দোকান করে রাখে না? হ্যাঁ, কথা বলছেন তো নাকি? ইনিও ব্যবসায়ী। ওনার বছরে 3-4 বার করে হালখাতা, যখন তখন হালখাতা হচ্ছে। ধান টান ওটা টোটা কিচ্ছু নেই, যখন তখন মাইক খেটকে করা ফুল টাঙিয়ে ক্যাসেট ছেড়ে দিলে এই কি সেদিন হয়ে গেল না, হুজুর সে টাকা কালেকশন হয়ে যেতে আবার। এই কথা বোঝেন না? আমিও ব্যবসার কথা বলতে আসছি, জগৎ জোড়া ব্যবসা। তখন সিরিয়া থেকে, মক্কা থেকে হিন্দুস্তানে মশলা আসতো, মশলা, হ্যাঁ মশলা আসতো সিরিয়া থেকে, মক্কা শরীফ থেকে। কথা বোঝেন? ব্যবসা চলতো। আমার আল্লাহ আল্লাহ বাবাজি গনেরা, আবু জাফর যখন বললেন আব্বা আমি নেব, হুজুরের দাদুজান বলেছিলেন, বাবা জাফর, ও বাবা জাফর, মনে দুঃখ লিও না, তুমি দাবি করায় আমি বাপ হিসাবে খুশি হয়েছি, কিন্তু মনে দুঃখ লিও না বাবা, তোমার কাছে আমার এতিমটাকে দেওয়া যাবে না। কেন জানো বাবা? তুমি বড় ব্যবসায়ী, বছরের বেশিরভাগ সময়টা তুমি বাইরে 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 কাটাও, কখনো ইরাকে তো কখনো ইরানে, কখনো শামে, কখনো সিরিয়াতে। ও বাবা ছেলে, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা নাই, আম্মা নাই, ওর মা বাপ কেউ নাই, না জানি কখন কিছু দাবি করবে, আবদার করবে, অথচ তোমাকে পাবে না। ও মনে 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 কাঁদবে, হায় হায়, আব্বা না থেকেও যেমন, চাচা আবু জাফর থেকেও তেমন, ও মনে বড্ড কষ্ট পাবে। বাবা ছেলে জাফর, যেহেতু বছরের বেশিরভাগ সময়টা তোমার বাইরে বাইরে কাটে, এই জন্য তোমার কাছে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া যাবে না। আসতে বলেন, এদিক ওদিক করছিলেন তখন, আসতে বলেন। জি বুঝতে পারছি। ইনসাফ কাকে বলে? ইসলাম কাকে বলে? হ্যাঁ, বাপ কাকে বলে? ছেলেদের বিচার কেমন বলে? ভালো করে শুনে নেন ভাই গো। ওনার মনের তামান্না, ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। ওনার মনের কথা ছিল আবু তালেব, মনে আছে আপনাদের? ওই সময় বাপ হিসাবে আর বলার লাগলো না, হুজুরের চাচারা নিজেরাই 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 বলতে লাগলো, আব্বা যান তাহলে ভালোই বুঝেছি আমার এই দোষ, ও সেই দোষ। আর একজনের একটা কাজ করেন,
খামাকা এদিক ওদিক করতে যান আব্বা গো, আমার মত ভাই আবু তালেবের কাছে দিয়ে দেন। তখন আমির হামজা নিজে বলছে ভাই আবু তালেবের কাছে দেন। কি বলে চাচা জাফর বলছে ভাই আবু তালেবের কাছে দেন। হযরতে হারেস খাজা হারেস বলছে আবু তালেবের কাছে দেন। আমির হামজা বলছে আবু তালেবের কাছে দেন। বাপের যেটা তামান্না সেটার বাপকে বলার লাগলো না, ছেলেরাই বলতে লাগলো আব্বা যান তাহলে আমার অভিমত, আমার ব্যক্তিগত মত ভাই আবু তালেবের কাছে দিয়ে দেন, দিয়ে দেন, দিয়ে দেন। সবাই বলছে আবু তালেব, আবু তালেব, আবু তালেব। তার আগে হুজুরের দাদার মনের তামান্না ছিল আবু তালেব। ও মুসলমান, এই জন্যে নবী আমার, হুজুর আমার, আব্বা মায়ের পরে, দাদা দাদির পরে, চাচাদের মধ্যে 10 জন আব্বা চাচারা ভাই, 9 জন চাচার মধ্যে আবু তালেবের কাছে এই জন্যই বড় হয়েছিলেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহুম্মা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ হাসবি রাব্বি জাল্লুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর, একটু জোরে বলেন নারে তাকবীর। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি আপনাদের কষ্ট দিলাম? দুটো ঘরে নিয়ে যাওয়ার মতো কথা বললাম না? বললাম না? কথা বুঝতে পারছি না মনে হয়। ইসলাম নিজের যাচাই বাছাই করুন, আমার মধ্যে ইসলাম কতটা প্রবেশ করেছে। আমি প্রকৃত ইসলামের মধ্যে হ্যাঁ ইয়া নেই, আছি না নাই। অথচ আমি যখনকার ওয়াজ করছি তখন নবী পাকের বয়স কত? মাত্র 8 বছর। জোরে বলবেন না সুবহানাল্লাহ? মাত্র 8 বছর। অথচ ন্যায় ইনসাফ কাকে বলে বলে দেখুন, ন্যায় নীতি কাকে বলে দেখুন, ইনসাফ কাকে বলে দেখুন। মনের আশা ছিল যেটা, মাশাআল্লাহ ঠিক সে জায়গায় পৌঁছেও গেলেন। বলবেন না জোরে সুবহানাল্লাহ? আমার আল্লাহ আলা বাবাজিরা ভালো করে শুনলেন যে কথা বলছিলাম। নবী আমার দুনিয়ায় আসলেন 53 বছর বয়সে। নবী আমার হিজরত করে ইলাল মদিনাতুল মুনাওয়ারা, মদিনা শরীফ পাকে গেলেন। মদিনা শরীফে নবী আমার যখন পৌঁছাতে লেগেছেন, ওই সময় আল্লাহ নবীকে ওয়েলকাম, সুস্বাগতম, ওয়েলকাম অভ্যর্থনার জন্যে আল্লাহর কসম তখনও মদিনার জমিনে রাসূলুল্লাহ পৌঁছান না, ভালো করে পৌঁছান না। কিন্তু তারা নবী পাকের এত আশিকিন ছিলেন, নবী পাকের নাম শুনেই তারা এমন দেওয়ানা হয়েছিলেন। মদিনা শরীফের বাচ্চারা, বয়স্করা, মদিনা শরীফের পুরুষেরা, মদিনা শরীফের মেয়েরা, আল্লাহ পাকের কসম মদিনার জমিনে যত মানুষ ছিল মুসলমান, সবাই নবী পাককে রিসিভ করার জন্যে মক্কা রাস্তায় এগিয়ে এসেছিলেন। হ্যাঁ, অথচ নবী তখনও পৌঁছায়নি। আর আমরা নবীর কথা শুনছি 1500 বছর ধরে, শুনছি না? আমার আব্বা শোনে নে, দাদু শোনে নে, আমরা জন্মসূত্রে শুনছি না? কথা বোঝেন না কিছু? অথচ আমি যখনকার কথা বলছি রাসূলুল্লাহ তখনও মদিনায় পৌঁছাননি। জুড়লাম যখন একটু বলবো, আপনাদের হাতে সময় আছে তো? একটু তাকবীর দেন তো, নারে তাকবীর, জোরে বলেন তো নারে তাকবীর। একটু জাস্ট ছেটে কেটে মদিনা শরীফের বাচ্চাদের একটা গ্রুপ করলাম, বয়স্কদের একটা গ্রুপ বললাম, মেয়েদের একটা গ্রুপ বললাম। এই 3টে থাক, বেশি আর দরকার নেই।
আল্লাহর কসম, মদিনা শরীফের বাচ্চারা আল্লাহ নবীর জন্য যেমন মক্কা রাস্তায় এগিয়ে আসে রিসিভ করার জন্য, চলো আল্লাহ নবী আসছেন আমাদের মদিনা নিয়ে আসি, 3 থেকে 3,500 মতো বাচ্চা। কত? একটু জোরে বলেন, কত বললাম? 3 থেকে 3,500 মতো বাচ্চা, যাদের মধ্যে সব থেকে বেশি বয়স যা ছিল তার বয়সটা ছিল 12 বছর। তার নাম ছিল হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সব থেকে বড় যে তার বয়সটা 12, নাম তার হযরতে সাদ। 12 বছরের ছেলে, উনি সব থেকে বড়। এবার যা আছে সবাই ওনার ছোট, কারো বা বয়স 7, কারো বা 8, কারো বা 10। ও আল্লাহওয়ালা গণেরা, এই রকম বয়সের 3 থেকে 3,500 বাচ্চা আহা মক্কা শরীফের রাস্তায় হুজুরকে নিতে আসতে তারা মদিনা শরীফ থেকে 9 করে 4 মাইল পর্যন্ত রাস্তা তারা হেঁটে হেঁটে এগিয়ে এসেছিল। আল্লাহ নবীকে আমরা নিয়ে মদিনা পৌঁছাবো, আমরা সঙ্গে করে নিয়ে যাব, এই না বলে তারা তাদের মদিনা থেকে বেরিয়ে 4 মাইল রাস্তা মক্কার দিকে এগিয়ে এসে একটা পাহাড়ের পাদদেশে আমার নবী পাকের জন্য তারা ইন্তজার অপেক্ষা করেছিল। যে জায়গাটায় তারা অপেক্ষা করেছিল ওই জায়গাটার নাম মাকামে আবওয়া। আর আমাদের 12 বছর পর্যন্ত কি খবর? কি খবর? হ্যাঁ, বোঝেন না? ওই হচ্ছে যে কত বোঝেন না? আমারও বাচ্চা কাচ্চা তাই, আমাদের একই অবস্থা। চলেন মদিনার পুরুষেরা, আল্লাহ নবীর দিন দুনিয়ার বাদশাহ রাহমাতাল লিল আলামিনকে তারা সুস্বাগতমের জন্য মদিনা শরীফ থেকে বহু দূরে একটা গ্রাম ছিল, একটা পল্লী ছিল। ওই পল্লীটার নাম কোবা পল্লী। কোবা কোবা কোবা, ওই কোবা পল্লী পর্যন্ত মদিনার পুরুষেরা তারা নবী পাকের জন্য রিসিভ করতে এগিয়ে গিয়েছিল। অথচ মদিনায় এখনো নবী পৌঁছান না, তারা নবীকে দেখেনি। অথচ তারা এত আশেকিন, এত মুহাব্বিন, কাজকর্ম ছেড়ে দিয়ে তারা কোবা পল্লী পর্যন্ত গিয়ে নবী পাকের জন্য ইন্তজার অপেক্ষা করতে লাগে। আর একটু বলি নাকি, যে আমরা অনেকে গরু ছাগল পুষি না ভাই, এখনো অনেক ভাইরা মুরব্বীরা আছে মাঠ থেকে ঘাস কেটে এখনো অনেকে আনে, বিশেষ করে গাই গরুর জন্য আনে। কচি কচি ঘাস কেটে এনে খাওয়া, একটু দুধ বেশির জন্য, হয় না? হয় না? আছে না? এখনো আছে। মদিনা শরীফ খোরমা বাগানের দেশ, খেজুর গাছের দেশ। ও আল্লাহওয়ালা গণেরা, মদিনা শরীফের মেয়েরা, মায়েরা, বেটিরা, তারাও তাদের ইমানের নূর, তারাও কোনোদিন আমার রাসূলুল্লাহকে দেখেননি। অথচ তারা নবীর মহব্বতে কি করেছিল জানেন? তারিখের কিতাব খুলে দেখুন, প্রত্যেক মায়েরা একটা একটা করে বাড়ির থেকে পাত্র নিলেন, ঝোড়া চুপড়ি, ঝুড়ি চুপড়ি, একটা একটা করে পাত্র নিলেন, আর ঘাস কাটা কাটারি নিলেন, কাস্তে নিলেন। প্রতিটা মা কাটারি কাস্তে হাতে করে নিয়ে, ঝুড়ি চুপড়ি হাতে করে নিয়ে মদিনার খোরমা বাগানে 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 তারা ছুটে 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 যায়। আর মনে মনে আল্লাহকে বলেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার হুজুর আসছেন, আমার রাসূলুল্লাহ আসছেন। আল্লাহ, আমার হুজুর যখন আমাদের দেশে আসবেন, আমার বাড়ির সম্মুখ দিয়ে যখন যাবেন, আমার হুজুরের বাহন যে
উটনির উপরে চড়ে রাসূলুল্লাহ আসবেন, সেটা একটা চতুষ্পদ জন্তু উটনি, কাসোয়া, কোরআন পাকে আছে কাসোয়া, একটা মেয়ে উট। ওই উটটাও না জানি কত ক্ষুধার্ত হয়ে পড়বে। শুনছেন? এই শুনছেন? হ্যাঁ শুনছেন? শোনেন, ইনি জামাইয়ের খোঁজ রাখে, জামাইয়ের ভাইয়ের কোনো খোঁজ রাখে না। কত বোঝেন না মনে হয় যে আমি করি, যে আন্ডা ডিম সিদ্ধ হয়েছে, নাতি আর ছেলের গুলো এই বাড়ি যা, এখানে কি রান্না করে, এখানে গুরু না না, আর খবর বড্ড হচ্ছে নাকি আমার? হ্যাঁ কথা হচ্ছে না মনে হয়? দুটো মোরগে ধান কাটছে, একটা মোরগ তার মধ্যে পা হয়ে গেছে। কোন মোরগটা জানেন? লোকের মোরগটা। নিজেরও একটা ছিল বলে তারে, আর ওরে মেরেছে। কথা বোঝেন না মনে হয়? আমাকে ভুল বোঝেন না, হতে পারে না। আমার আল্লাহওয়ালা বাবাজি গণেরা ভালো করে শুনেলেন, মদিনার মায়েরা, মেয়েরা, বেটিরা একটা একটা করে ঝোড়া হাতে করে নেন, কাস্তে নেন, আর ছুটে 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 মদিনার বাগানে বাগানে যান, আর আল্লাহকে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ, এক্ষুনি আপনার হাবিব আসবেন, আমাদের মদিনায় আসবেন, আমার বাড়ির সম্মুখ দিয়ে যাবেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমাকে কপাল ফাটা করবেন না, আল্লাহ আমার দোয়াটাকে কবুল করুন। আল্লাহ আল্লাহ, আমি দুটো ঘাস নিয়ে বাড়িতে না যাওয়া পর্যন্ত আল্লাহ 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 আল্লাহ, আপনার হাবিব যেন চলে না যান। আমার মনের তামান্না এই কচি কচি ঘাস কেটে নিয়ে যাব, আমার হাবিবের উটনি কাসোয়া সওয়ারিটা, সেও একটা চতুষ্পদ জন্তু, না জানি তার কতদিন ভালো করে খাওয়া হয় না। আমি কচি ঘাস নিয়ে আমার হাবিবের চতুষ্পদ জন্তুর সম্মুখে ধরবো, আর একটু পানি পান করাবো, আমার নবী খুশি হয়ে যাবে। বুঝে আসছে? হ্যাঁ হ্যাঁ, কিতাব খোলেন। শত শত মহিলা রাসূলুল্লাহকে দেখে নেই, হুজুর আসছেন, তখন মদিনায় পৌঁছায়নি। মেয়েরা ছুটছে খরমা বাগানে, কিছু করে কাটে ছোটে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ঘাসের চুপড়ি নিয়ে, ঝোড়া নিয়ে, পাত্র নিয়ে ছুটে 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 বাড়িতে যান। বাড়িতে গিয়ে যে যার বাড়ির সম্মুখে ঘাসের পাত্রটা রাখে, কিছু পানি রাখে, আর আল্লাহ নবী রাহমাতুল আলামিনের জন্য ইন্তজার অপেক্ষা করে। আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনার হাবিবের উটনিটা যেন আমার আনিত ঘাসে একটু মুখটা দেয়, আমার রাখা পানিতে একটু মুখটা দিয়ে চুমুক দেয়, পান করে। আল্লাহ আল্লাহ আল্লাহ, তাহলে আমি বড্ড শান্তি পাব। সকলের বাড়ি তো রাস্তার ধারে না, অনেকের বাড়ি ভিতরে আছে না নেই, কিন্তু তাদের বাড়িতে যাওয়ার একটা গলি রাস্তা আছে না নাই? কথা বলেন না কেন? আছে না? সে বার হয় না, সেই গলি দিয়ে এসে মোড় মাথায় রাস্তার ধারে। পুরুষেরা কথা বললাম রিসিভের জন্য সেই কোবাপল্লীতে, বাচ্চারা কোথায় বললাম 4 মাইল রাস্তা, হ্যাঁ হ্যাঁ, মদিনা থেকে 4 মাইল রাস্তা আগে। সব থেকে বেশি বয়স যার, তার কিছু বলবে, সব থেকে বেশি বয়স যার, তার বয়স কত বললাম? 12। নাম কি বললাম? হযরত সাদ। তাদের সংখ্যা কত বললাম? প্রায় 3500। অথচ ইসলাম এখনো সেখানে, আজ কি বোঝা যায়? এখনো রাসূলুল্লাহ পৌঁছায়নি। কালার আছে মহব্বতের, ভালোবাসার কালার আছে। আমার আল্লাহওয়ালা বাবাজিরা ভালো করে বুঝে নেন, আল্লাহ নবী এক সময় মদিনা শরীফে পৌঁছে গেলেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বিসমিল্লাহির রহমানির রহিম।
ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। নবী আমার আল্লাহর হুকুম ছাড়া চলতেন না। নবী পাকের উটনিটাও আল্লাহর হুকুমে করছি। ওরকম করো না তোমরা, তা বাদ দিস। আমি দেখছি তো, আমি এক জায়গায় সভা করতে এসছি আজ প্রথম, আমাকে করছেন আমি দেখছি তো। বসেন বাবা। এরা মনে করে এক জায়গায় সারা 3-4 জায়গায় করে চিল্লো যাবে। আমি কি বুঝিনি? ঠিক আছে, বাদে বাদুক, আমি তো বসি, বুঝেছি। আমার আল্লাহ আল্লাহ বাবা জিরা ভাইয়েরা, মায়েরা, বেটিরা ভালো করে শুনেলেন। মদিনার মেয়েরা, মায়েরা, বেটিরা ঘাসের পাত্রটা রাস্তার ধারে রেখে, বাড়ির সম্মুখে রেখে, কিছুটা পানি পাশে রেখে ইন্তজার করেন। কিন্তু যেটা আমি ইউনুস বলছিলাম, নবী পাক আল্লাহর হুকুম ছাড়া চলেন না। নবী পাকের উটনিটাও চলে আল্লাহ পাকের ইচ্ছায়। আল্লাহ পাকের হুকুম ছাড়া বসবে না, হুজুরের উটনিটা বসবে না। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটনিটা যখন কারো বাড়ির সম্মুখ দিয়ে পেরিয়ে যায়, যে বা যিনি ঘাসের পাত্র নিয়ে বসেছিলেন, পানি নিয়ে অপেক্ষা করছিলেন, তার বাড়িটা করছি। শোনো, লাইভ করছো না কি করছো? রেকর্ড বই ইংরেজি ছাড়ো, ভিডিও করছো? তুমি কি করছো? হ্যাঁ, লাইভ করছো না তো? একবার তাকবীর দাও তো, নারে তাকবীর। আমার আল্লাহ বাবা জীবনেরা, মদিনার মায়েরা, বেটিরা অপেক্ষা করেন। হুজুর আসছেন, আল্লাহর কাছে দোয়া চাইছেন। কি দোয়া? ইনি খাজা সাহেবের কাছে গিয়ে কি দোয়া চাইছে? কি আল্লাহর ওলির কাছে গেছে বলো, চেয়ারাতে কি দোয়া চাচ্ছে সেখানে দাঁড়িয়ে? বোঝে না তো? আল্লাহ হুজুর 2তলা 7টা বাকি রয়েছে, দোয়া করুন। 2তলা 7টা বাকি রয়েছে। কি বাকি রয়েছে? হ্যাঁ, আমার কথা কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, যে সেখানে যে কি দোয়া চাইবে? হুজুর দোয়া করেন যেন আল্লাহ রসুল খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে বলবেন। আর কি বলবো, জোরে বলেন। হুজুর আপনার দরবারে এসেছি, দোয়া করেন যেন কালবটা নূর হয়ে যায়। হুজুর আপনার দরবারে এসেছি, দোয়া করেন যেন দুনিয়া আখিরাত আল্লাহ সহজ করে দেন। আল্লাহ ইমানের সঙ্গে বাঁচিয়ে রাখেন, আল্লাহ ইমানের সঙ্গে মওত দেন। কথা বোঝেন না? কিন্তু কি দোয়া করছে? হুজুর দোয়া করেন 7টা, 2তলা 7টা কি রয়েছে বলেন, বাকি রয়েছে। বাকি বড্ড ভুলে যাচ্ছে নাকি আমার বলাটা? আমাকে ভুল বোঝেন না। মদিনার মায়েরা, বেটিরা দোয়া করছেন, অকালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম। আল্লাহ আপনার কাছে দোয়া, আপনার কাছে দোয়া। আমি বড্ড কষ্ট করে কিছু ঘাস, কিছু খাদ্য জোগাড় করেছি, হুজুরের উটনির জন্যে একটু পানির ব্যবস্থা করেছি। আপনার হাবিবের উটনিটা যেন আমার এখানে একটু বসে যায়, বসে যায়, বসে যায়, বসে যায়, বসে যায়। দোয়া করছেন, কিন্তু আল্লাহর হুকুম ছাড়া তো হুজুর চলেন না। হুজুরের উটনি বসবেও না। কথা বোঝেন? কোথায় বসবে হুজুর উটনি? কোথায়? ওরকম ভাবে বললে হবে না, আমার দিকে ফেরেন। যে বাড়িটা রাসূলুল্লাহর জন্য তৈরি করা আছে 14 পিঢ়ি আগে, সেই বাড়িতে বসবে। কত বোঝায়? যে বাড়িতে রাসূলুল্লাহর দাওয়াত আছে ঠিক সেই বাড়িতে। কথা বোঝেন? ও দাওয়াত কবে থেকে? রাসূলুল্লাহর দুনিয়ায় আসার 14 পিঢ়ি আগে দাওয়াত। আমার আব্বা, তার আব্বা, তার আব্বা, তার আব্বা, তার আব্বা করে 14টা স্তর। তখন থেকে আল্লাহ বাড়িটা তৈরি করে রেখেছে। হাবিব মদিনায় আসবে, এই বাড়িতে উঠবে।
তাহলে রাসূলুল্লাহর দাওয়াত আছে সেই বাড়িতে। হ্যাঁ, ভালো করে বোঝেন। এই না জন্য হুজুরের উটনিটা কোথাও বসে না, কোনো খাদ্যের দিকে ফেরেও না। সে পিপাসিতা তথাপিও সে কারো পানিতে মুখটা লাগায় না। ভালো করে শুনেলেন, হুজুরের উটনিটা যখন পেরিয়ে যায়, মদিনার মায়েদের কান্নার কান্না। আল্লাহ 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 আল্লাহ, এত কষ্ট করলাম আপনার হাবিবের উটনিটা একটু বসাবার জন্যে। আল্লাহ হায় হায়, আমার কপাল ফেটে গেল। আল্লাহ আল্লাহ, আপনার হাবিব একটু বসলেন না, আপনার হাবিবের উটনিটা বসলো না, আমার খাদ্য গ্রহণ করলো না। আল্লাহ আল্লাহ, এই বলে মদিনার জমিনে সেই দিন শত 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 মায়েদের কান্না আহা জারি। ও মুসলমান, কিতাব সাক্ষ্য দেয়, তারিখে খোলাসা, তারিখে রিসালা, তারিখে নবুয়াত, তারিখে ইসলাম, হাজারো কিতাব চমকাচ্ছে। সেই দিন সেই সময় মনে হয়েছিল যেন মদিনার জমিনে কিয়ামতে সগরা শুরু হয়ে গিয়েছে। কচি বাচ্চাগুলো একটু থামাও, আল্লাহর রাস্তায় থামাও, আল্লাহর রাস্তায়, খোদার রাস্তায় একটু থামাও। বড্ড কষ্ট হচ্ছে আবার আজকের। হাই হাই, এতগুলো বড়রা বসে আছে, এদের মাগুলো কি করছে? কে বলেছে অসংখ্য মেয়েদের তারা স্বামী খিদমত করবে জান্নাতে চলে যাবে? কি খিদমত করবে? মেয়েরা কি খিদমত করবে? স্বামীর মনটা জোগাবে, খিদমত করবে, জান্নাতে চলে যাবে। হ্যাঁ, এখানে এসছে কি জন্য? জান্নাত যাওয়ার জন্য। তো কে বলেছে আসছে? স্বামী খিদমত করবে, সংসার দেখবে, 5 ওয়াক্ত নামাজ রোজা করবে, জান্নাত চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার কথা একটু অন্যরকম। কে? জান্নাত চলে যাবে, আর কিছু লাগবে না। আমরা পুরুষেরা যাতে চুরি না করি তাই ওয়াজ। এই কথা বুঝেন না? যারা ডাকাতি করে না এনে ওদের না খাওয়াই তাই ওয়াজ। কথা বোঝেন না? হরস বরস করে না এনে ওদের না খাওয়াই, এই জন্যে ওয়াজ। আর ওরা কি করবে? যেভাবে ওরা আনুক গে, সবাই খুশি করে নামাজ রোজা, সোজা জান্নাত। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সেই সব জায়গায় বেশিরভাগ সংসারে আগুন লাগিয়ে এখানে এসে আল্লাহ আল্লাহ করছে। এখানকার মা বোনদের কথা বলছি না, বলো কথাটা ভালো করে বোঝেন। আমি মুরব্বী হুজুরদের দেখেছি মসজিদে 60 খুতবা, যে 60 খুতবা আমাদের মসজিদে পড়া হয় না জুম্মার দিন। আহা, দাদা হুজুর কেবলার হাতের মানুষ, বড় হুজুর কেবলা ফুলপুরা শরীফ, বড় হুজুর কেবলার ক্লাস ফ্রেন্ড, এক ক্লাসে পড়তেন বড় হুজুর কেবলার সঙ্গে। শুনেছেন? সরসিনা নুরি সাহেব রহমতুল্লাহ নাম শুনেছেন? জানেন না? বড় হুজুর কেবলার সঙ্গে পড়তেন ফুলপুরা শরীফ। এখানে বড় হুজুর কেবলাকে দেখা মানুষ হাতে গোনা হয়তো 10টা থাকবে, 10টা পাওয়া যাবে না। হাতে গোনা হয়তো 10টা পাওয়া যাবে না। সেই বড় হুজুর কেবলার ক্লাস ফ্রেন্ড 60 খুতবা নিয়ে যেই, আমি আপনাদের ফতোয়া দিচ্ছি না, নারে তাকবীর। কই বাবা? কই এসছে? চলে এসছে বাড়ি? নারে তাকবীর, নারে তাকবীর। ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদুজ জামান। ফেরেশতাদের জন্য একটা কেবলা বানালেন। বাবু এদিক ওদিক করবেন না, আপনারা ঠকে যাবেন। আমার কিন্তু আর ঠকার জায়গা নেই, জেতারও জায়গা নেই। যা বলি এদিক ওদিক আমি ফিরতে ফিরতে আপনারা শুনেলেন। নবী পাকের নূরের ওসিলা আল্লাহ পাক আরশে মুআল্লাকে বানালেন। আল্লাহ পাকের আরশে মুআল্লা শরীফ সোজা, কচি লাগবে না, কচি লাগবে না, রাখো রাখো রাখো, বসো বসো বসো। যা বলছি শুনেলেন। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আল্লাহ পাকের আরশে মুআল্লা শরীফ সোজা ঠিক নিচে 7ম আসমানের উপরে আল্লাহ পাক একটা কাবা কেবলাকে বানালেন। যে কাবা কেবলাটার নাম বাইতুল মামুর শরীফ, বাইতুল মামুর।
আমার আল্লাহওয়ালা বাবাজিরা, বাইতুল মামুর শরীফ সোজা সপ্তম আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ পাক আমাদের জন্য কাবা শরীফকে বানালেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু দাঁড়িয়ে যান, টুকটুক করে দুটো কথা শোনেন, তাড়াহুড়ো করলে ঘরে যাবে না। আই রিপিট, আবার বলছি, আমার নবী পাকের নূর হচ্ছে প্রথম কেবলা। নবী পাকের নূরে ছিল আল্লাহ পাক আর সে মুআল্লাকে বানালেন। আর সে মুআল্লা শরীফ একটা কেবলা। আল্লাহ পাকের আর সে মুআল্লা সোজা সপ্তম আসমানের উপরে। অমুসনেদা জাহারাহু ইলাল বাইতিল মামুর, বাইতুল মামুর নামে একটা কেবলা বানালেন, সেটা ফেরেশতাদের কেবলা। ওই বাইতুল মামুর সোজা একেবারে ঠিক নিচে জমিনের উপরে আমাদের জন্য মক্কাতুল মুআজ্জামা শরীফে আল্লাহ পাক কাবা শরীফকে কেবলা করে বানালেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আরশে মুআল্লা ঠিক সোজা নিচে বাইতুল মামুর, ঠিক সোজা নিচে আমাদের বাইতুল্লাহ কাবা। ঠিক আছে আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আপনারা সবাই জানেন আল্লাহ পাক যখন আদম সফিউল্লাহকে বানিয়েছিলেন, না আগের লাইনটা বলি আপনাদের আরেকটু ভালো লাগবে। আদম সফিউল্লাহকে বানানোর ইচ্ছা প্রকাশ করলেন। আল্লাহ পাক ফেরেশতাদের ঘরে ডাকলেন, ও আমার ফেরেশতাগণেরা, আমি আল্লাহ পাক আদমকে বানাতে চাই, তোমাদের কি মতামত? আমি নবী দিবসে রস করছি, কিন্তু तमाम ফেরেশতাগণেরা বলেছিলেন আল্লাহ 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 আল্লাহ, বেয়াদবি ক্ষমা করেন, খামাখা আপনি আদম বানাতে যান না। ওরা দুনিয়ায় গিয়ে মায়ুফসিদু ফিহা ওয়ায়াসফিকুদ দিমা, ওরা ফিতনা ফাসাদ করবে, হানাহানি কাটাকাটি করবে, মারামারি করবে। আল্লাহ 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 আল্লাহ, আপনি আদম বানাতে যান না। নাহনু নুসাব্বিহু বিহামদিক, আমরা কোটি কোটি ফেরেশতারা আপনার ইবাদতের জন্য, হামদ প্রশংসার জন্য আমরা যখন আছি, খামাখা আপনি আদম বানিয়ে ঝামেলা বাড়াতে যান না। আদম মানে ঠিক আছে। আল্লাহ পাক জবাব দিয়েছিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ পাক যা জানি তোমরা জানো না। এই বলে আল্লাহ পাক ফেরেশতাদের কথাকে উপেক্ষা করে, বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাদের কথাকে উপেক্ষা করে আল্লাহ পাক আমাদের আদি পিতা আদম সফিউল্লাহকে বানিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা ক্লিয়ার? এই অবস্থা তো আপনারা জানেন তো না জানেন না? সবাই জানেন, ঠিক আছে। এইদিকের বাচ্চাগুলো একটু বন্ধ করেন তো, আমি আর পরিবেশ ঠিক না হলে আর মানাতে পারছি না।